আইপিএল আসার আগে ভারতে ক্রিকেটার তুলে আনার সবচেয়ে বড় উৎস ছিল রঞ্জি ট্রফি। ইংল্যান্ডের কাউন্টি বা অস্ট্রেলিয়ার শেফিল্ড শিল্ডের আদলে আয়োজন করা এই টুর্নামেন্টটি এখনও ভারতের খেলোয়াড় তৈরির অন্যতম আঁতুড়ঘর। সেই রঞ্জি ট্রফির গত 3 মৌসুমে 2,500-এর কাছাকাছি রান করেছেন সরফরাজ খান, গড় 134-এরও বেশি। 9টি সেঞ্চুরির পাশাপাশি আছে 3টি ডবল সেঞ্চুরি আর একটি ট্রিপল সেঞ্চুরি। রঞ্জিতে মুম্বাইয়ের একটু মোটাসোটা গড়নের ছেলেটির মতো এত রান ব্যাটিং কিংবদন্তি সচিন টেন্ডুলকার কিংবা সময়ের সেরা বিরাট কোহলিও করতে পারেননি। ধারাবাহিকভাবে 100-র বেশি গড় থাকার কারণে একটু বাড়াবাড়ি করে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের সঙ্গেও তুলনা করে ফেলছেন অনেক ভক্ত। কিন্তু রহস্যজনকভাবে এরপরও অনন্য এই প্রতিভাকে জাতীয় দলে নেওয়া হচ্ছে না। 2019 সাল থেকে যার ব্যাট রানের অবারিত ফোয়ারা, তার জন্য জাতীয় দলের দুয়ার খুলবে করেও খুলছে না। 80 বলেও যেমন জ্যোৎস্না আসে না, বারবার প্রত্যাশা জাগানোর পরও তেমনি অবহেলার শিকার হচ্ছেন দারুণ প্রতিশ্রুতিশীল এই ব্যাটসম্যান। বহুল প্রতীক্ষার পর ইংল্যান্ডের সঙ্গে লম্বা সিরিজে ভারতীয় দলের নেটে নামার সুযোগ হয়েছিল সরফরাজের। ভক্তরা ভেবেছিলেন অপেক্ষার প্রহর বুঝি শেষ হতে চলল, কিন্তু বিশাখাপত্তমে সিরিজের দ্বিতীয় টেস্টেও সেই তীর্থের কাকের ভূমিকাতেই রঞ্জি ট্রফিতে রানের তুবড়ি ছুটিয়ে আসা সরফরাজকে বসিয়ে রেখে মূল একাদশে ঢুকেছেন রজত পাতিদার। কিন্তু কেন? তিনি তো ঘরোয়াতে অপরজনের মতো উজ্জ্বল নন। প্রথম শ্রেণীর ক্রিকেটে সরফরাজ ম্যাচ খেলেছেন 45টি, ব্যাটিংয়ের সুযোগ মিলেছে 66 ইনিংসে, প্রায় 70 গড়ে রান করেছেন 3,912। এর মধ্যে 14টিতেই রান করেছেন 100-র বেশি। 11টি ইনিংসে আছে হাফ সেঞ্চুরি, 443টি চারের পাশাপাশি ছক্কা মেরেছেন 73টি। অন্যদিকে রজত পাতিদার 56 ম্যাচের 95 ইনিংসের রান তুলেছেন 4,041টি, গড় সরফরাজ থেকে অনেক কম 45.40। সরফরাজ থেকে প্রায় 30 ইনিংস বেশি খেললেও সেঞ্চুরির সংখ্যাও 2টি কম 12টি। ছক্কা মেরেছেন মাত্র 27টি। সরফরাজের 3 ভাগের 1 ভাগও না। এরপরও দলে ঢুকেছেন রজত পাতিদার। ভারতের ক্রিকেট অনুরাগীরা তাই প্রতিবাদে মুখর। তাদের অভিযোগ সরফরাজের সঙ্গে চরম অবিচার হচ্ছে। সরফরাজকে বসিয়ে পাতিদার মূল একাদশে, এটা অবিশ্বাস্য। আসলে প্রশ্নটা ভারতের ক্রিকেট আকাশে উঠছে প্রায় 1 বছর ধরেই। গত বছর থেকেই ভারতীয় গণমাধ্যম আর সামাজিক মাধ্যমে বারবার লেখা হচ্ছে তাকে নিয়ে। কেন দলে নেওয়া হচ্ছিল না জানতে চাইছেন ক্রিকেট ভক্ত, সাবেক তারকা, ক্রীড়া লেখক আর ধারাভাষ্যকরা। সবারই একটাই প্রশ্ন, সবুরে নাকি মেওয়া ফলে? কিন্তু সরফরাজের মেওয়া ফলবে কবে? গত বছরও সরফরাজকে নিয়ে মঞ্চস্থ হয় এমন নাটক। তখন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে জায়গা না পেয়ে হতাশ হয়ে পড়েন ডানহাতি এই তরুণ। সাংবাদিকদের বলেন, যেখানেই যেতাম শুনতাম খুব তাড়াতাড়ি জাতীয় দলে সুযোগ আসবে। সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মেসেজ। সুযোগ না পাওয়ায় অনেকে লিখেছিলেন যে তোমার সময় আসবে, কিন্তু সারা রাত ঘুমোতে পারেনি। বারবার মাথায় আসছিল যে কেন জাতীয় দলে আমি নেই। শেষ পর্যন্ত সান্ত্বনা দেন বাবা, বলেন তোমার কাজ রান করা, তুমি রান করে যাও। সন্তানকে খেলোয়াড় বানাতে জীবনভর ত্যাগ এবং শ্রম দিয়ে যাওয়া পিতার সাথে কথা বলার পর ডিপ্রেশনে না গিয়ে ব্যাট দিয়ে জবাব দিতে থাকেন সরফরাজ। সে সময় ভারতীয় ধারাভাষ্যকার হর্ষ ভোগলে টুইটারে লিখেছিলেন, সরফরাজের সঙ্গে নিষ্ঠুর একটা কাজ হয়েছে। তিনি ঘরোয়া ক্রিকেটে যা করা সম্ভব সবই করেছেন, আপনি এর বেশি করতে পারেন না। 1997 সালের 22 অক্টোবর মুম্বাইতে জন্ম সরফরাজ খানের। সেই হিসেবে 26 পেরিয়ে 27 পড়েছে তার বয়স। ক্রিকেটের নেশা সেই ছোটবেলা থেকেই। 2014 সালের অনূর্ধ্ব-19 বিশ্বকাপে জাতীয় দলের অন্যতম ভরসা ছিলেন। পরের বছর আইপিএলের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। 50 লাখ রুপিতে তাকে দলে নেওয়া হয়, পরে তা বাড়ে আরও। সরফরাজ বলেছিলেন তিনি অপেক্ষা করবেন, যখন সুযোগটা আসবে কাজে লাগিয়ে কেল্লা ফতে করে দেবেন। কথা মেনে সরফরাজের রান মেশিন থেকে বের হচ্ছে শয়ে রান। এখন কেবল মাঠে নামার অপেক্ষা। ঘরোয়ার জাদু বিশ্ব ক্রিকেটে দেখানোর পালা, কিন্তু সেই সুযোগ কবে আসবে সেটা এখন দেখার বিষয়।